আজকের এই অনুষ্ঠানে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সকালে তৃতীয় দিনের মতো শুরু হয় বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি, যেখানে অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকালে আজকের উদ্বোধনী বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে পুনরায় তার মহিমা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। বিকেলের কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কঠোর হাতে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। সকলের প্রতি সম্মান রেখে দৃঢ়তার সাথে আমি বলতে চাই, হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেল প্ল্যানিং আর কারো নেই। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবই নির্ভর করছে বিএনপির উপর। জনগণকে ঐক্যবদ্ধ না রাখতে পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলের প্রতি আহ্বান জানান, মতপার্থক্যের কারণে যেন ২৪-এর গণ অভ্যুত্থানের ত্যাগ বৃথা না যায়। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এছাড়া বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ৭টি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। একটা নির্বাচিত সরকার দেখতে চাই স্বাভাবিকভাবে। নুরুন নাহার বিলি, মাসনা সংবাদ, ঢাকা।